ঘটেছে। বলছে যারা মারা গেছে তাদের মুখে তো শুনি, মানে বোঝা যায়নি ব্যাপারটা কেন, কারণ আমাদের একটাই ইয়ে থাকে, ওই রকম অ্যাক্সিডেন্ট হলে হয়তো মদ্যপ থাকে ট্রাক ড্রাইভার দরকার, ঠিক আছে, হেল্প করা দরকার বলে ও নিচে নেমেছে, নিচে নেমে ওর হেল্প করতেই যাবে। ইন দ্যাট টাইম পাশে মানে পেছন দিকে একটা বড় একটা ট্রাক, ঠিক আছে, আহ এটাও ট্রাক ছিল, এটাও ট্রাক ছিল, কিন্তু এই ড্রাইভারটা নেমে গেছে বলে হয়তো বেঁচে গেছে। এমন জোরে ধাক্কা দিয়েছে না, বাট ধাক্কার ফোর্সটা এতই ছিল ও টাল সামলাতে না পেরে পড়ে গেছে, এবং ডেফিনেটলি ওর হাত ঠাটও ভেঙেছে। আমি নেমেছিলাম, আর এমন টাইমে পেছন থেকে একটা বড় ট্রাক লরি এসে আমাকে মেরে দেয়। বলছে না এখানে তো কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, বলছে না আমি দেখেছি, আর ওই লোকটা এরকম করে খোঁড়াতে খোঁড়াতে এসেছিল। তখন ওই সবাই বলছে ও নেশা ভাঙ করে হয়তো গাড়ি চালাচ্ছিল, ওটার জন্য কি দেখতে কি দেখেছে। বলছে না, ও নিজের কথা একদম স্ট্রিক্ট, ও বলছে আমি এক ফোঁটা মদ টদ খাইনি, টেস্ট। আজ অনেকদিন পরে কিন্তু হন্টেড হাইওয়ের একটা ঘটনা আপনাদেরকে শোনাতে চলেছি, এবং এটা কিন্তু আসামের ঘটনা। এবং আপনাদের মনে আছে হয়তো আমি আমার এক রিলেটিভের ঘটনা শুনিয়েছিলাম, যেটা আমি গুয়াহাটি থেকে নগাঁও যাওয়ার সময় ওই একটা জায়গা পরে, নেলি বলে একটা জায়গা, ওখানে একাধিক অ্যাক্সিডেন্ট হয়। এখন নানা রকম মন্দির বা পুজো পাঠ করাতে হয়তো কমেছে, বাট এমন না যে হয় না। আর জায়গাটা এখনো গেলে কিন্তু গা ছমছম করে। আজ ওইরকমই একটি হাইওয়ে আজকে, মানে গুয়াহাটি টু নগাঁও নয়, নগাঁও থেকে ধরো এটা হোজাই হতে পারে, যেহেতু আমাকে পুরোপুরি এক্সাক্ট লোকেশনটা বলতে মানা করেছে, পাঠিয়েছে মৌসুমি। এক্সাক্ট লোকেশন পড়তে বলতে মানা করেছে, সেটা হোজাই, তোমার হোজাই হতে পারে, তোমার লঙ্কা হতে পারে, ডঙ্কা হতে পারে, কার্বি আলং হতে পারে, অনেক কিছু অনেক জায়গায় হতে পারে, বাট পার্টিকুলারলি তোমার অ্যাক্সিডেন্ট গুলো যে হয় না, তোমার বলছি যে 300-400 মিটারের মানে একটা দায়রা আছে, হ্যাঁ, ওই 300-400 মিটারের ভিতরে কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়। তো এই ঘটনাটা নাকি কিছুদিন আগেরই, বেশ খানিক বছর আগেরই, কেন্দ্রীয় সরকারের একটা প্রকল্প এসেছিল, মনে আছে, হাইওয়ে বানানো, সেটাই। তো চলো না, ঘটনা শুরুই করে দিচ্ছি, কিন্তু শুরু করার আগে নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি রুমকি, আজও ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি। ঘটনাটা ডেফিনেটলি ইউনিক এবং খুবই একটা ভয়ঙ্কর ঘটনা। এবং যারা ভাবছেন আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন, করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারেন। একটাই রিকোয়েস্ট থাকে, ঘটনাগুলো শুধুমাত্র আমাদের জন্য হয়, অন্য কোথাও পাঠিয়ে রেখেছেন বা অন্য কোথাও থেকে শোনা ঘটনা প্লিজ পাঠাবেন না, এইটুকুনি রিকোয়েস্ট। চলো শুরু করে দিই, ঠিক আছে। সো হাইওয়ের কথাটা বললামই। তো মানে এখানেও, এই হাইওয়েতেও আমি বললাম না 500 মিটারের এই একটা দায়রা আছে, হ্যাঁ, এইটার মধ্যেই নানা রকম অ্যাক্সিডেন্ট ঘটে। সেটা ট্রাক ড্রাইভারের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা পাবলিক ভেহিকলের সঙ্গে হয়েছে। তো কয়েকটা ঘটনা আলোক, মানে যেহেতু স্থানীয় আশেপাশে তো গ্রাম অঞ্চলও হয় না, অনেক দেখবে হাইওয়ে বানাতে একটা জিনিস দেখবে কি, যে তোমার মানে স্ট্রেট চলে যায় তো। এবং ওই গ্রামের মানুষের অনেক সময় কিন্তু জমি কিনে নেয়, সরকার কিনেই তারপরে নেয়, এন্ড একটা ভালো অ্যামাউন্ট ওদেরকে দিয়ে দেয়। তো আশেপাশে আশেপাশে তো জনবসতি এলাকা আছেই। তো ওদের মুখেও কিছু শোনা হয়েছে আর কি, মানে পাশের গ্রাম থেকেই শোনা আর কি। তো একাধিক কিছু ঘটনা যেটা আর কি আলোকপাত করে, সেটা হলো যে প্রথম আর কি একটা ধরো এই হাইওয়েটা হওয়ার ধরো 5-6 মাস পরেই একটা অ্যাক্সিডেন্ট ঘটে পার্টিকুলার এই জায়গায়, মানে কোনো দুই বাইক আরোহী যাচ্ছিল এবং একটা ট্রাক এসে নাকি মেরে দেয়। তখন সিসিটিভি ক্যামেরার ফ্যাসিলিটি ছিল না বলে ট্রাক ড্রাইভার বা ট্রাক নাম্বারকে মানে দেখা যায়নি বা বোঝা যায়নি। কিন্তু সেই মানে বাইকের যে দুইজন যাত্রী ছিল বা যারা বাইক চালাচ্ছিল, ওরা কিন্তু স্পট ডেড হয়ে যায়। তারপর এই স্থানীয়, আমি বললামই, কিছু নিকটবর্তী একটা গ্রাম ছিল, সেই গ্রাম থেকে কিন্তু তোমার এই দুই ছেলেকে মানে হসপিটালে দেওয়া হয়, কিন্তু ওরা স্পট ডেড ছিল। তারপর পুলিশ টুলিশ, জানোই তো সবকিছু, আর কি বলবো। আচ্ছা, এই গ্রামে অ্যাকচুয়ালি মৌসুমি গেছিল, মানে গ্রামের এক পরিচিতই ছিল, তো ওর মুখে যেহেতু আমি হন্টেড ঘটনা শেয়ার করি, ও নিজের থেকে যাচাই করে কিন্তু ইচ্ছা মানে ওদেরকে বলেছে যে ঘটনাটা আপনি যদি বিস্তারিত বলেন। তখন যেহেতু ওরা তো ওইখানেই থাকে না, একাধিক ঘটনা ঘটেছে, বলছে যারা মারা গেছে তাদের মুখে তো শুনি, মানে বোঝা যায়নি ব্যাপারটা কেন, কারণ আমাদের একটাই ইয়ে থাকে, ওই রকম অ্যাক্সিডেন্ট হলে হয়তো মদ্যপ থাকে, ট্রাক ড্রাইভাররা জেনারেলি মদ্যপ থাকে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তারপর অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু যারা সার্ভাইভ করে গেছে ওদের মুখে যেসব ভয়ঙ্কর তথ্য তুলে এসেছিল, তাতেই আর কি বোঝা গেছিল যে এটা অতি জাগতিক কিছু, ঠিক আছে।
তো সেটা প্রথম ঘটনাটা ঘটেছে এক ট্রাক ড্রাইভারের সঙ্গে, ঠিক আছে। অ্যান্ড ভগবানের অশেষ কৃপা ও বেঁচে গেছে, এবং বেঁচে গেছে বলেই ও কিন্তু এই কথাটা প্রথম আর কি সবার সামনে তুলে ধরতে পেরেছিল, যদিও সবাই ওকে ভেবেছিল মদ্যপ অবস্থায় আছে, ওই গাড়ি চালাচ্ছে, এখন নিজের ধামা চাপা দেওয়ার জন্য এইসব কথা বলছে, ঠিক আছে। তো ও কি বলেছে যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এবং মানে কি কি বলবো, আহ, মানে ট্রাকটা চলছিল, তো ও যেটা দেখেছে পাশে একটা তোমার লরি যেমন অ্যাক্সিডেন্ট হয়ে পড়া, মানে বোঝা যাচ্ছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এখনো রেস্কিউ করতে আসেনি। এবং সেখানে ও একটা দেখছে কি একটা লোক খোঁড়াতে খোঁড়াতে আসছেন অ্যাজ ইফ লিফট চাইবে। অ্যান্ড দেখো মানে মানবিকতা তো এখনো জীবিত আছে, ট্রাক ড্রাইভারটা ভেবেছে হয়তো হেল্প করা দরকার, ঠিক আছে, হেল্প করা দরকার বলে ও নিচে নেমেছে, নিচে নেমে ওর হেল্প করতেই যাবে। ইন দ্যাট টাইম পাশে মানে পেছন দিকে একটা বড় একটা ট্রাক, ঠিক আছে, আহ, এটাও ট্রাক ছিল, এটাও ট্রাক ছিল, কিন্তু এই ড্রাইভারটা নেমে গেছে বলে হয়তো বেঁচে গেছে। এমন জোরে ধাক্কা দিয়েছে না, বাট ধাক্কার ফোর্সটা এতই ছিল ও টাল সামলাতে না পেরে পড়ে গেছে, এবং ডেফিনেটলি ওর হাত ঠাটও ভেঙেছে, সেন্সলেস হয়ে গেছিল ব্যথায়। বা ওর ট্রাক ড্রাইভার, ওই ট্রাকটা তো একদম পুরো কাত হয়ে পড়ে গেছে। যাই হোক, তো ট্রাকটা তো বাইরে মানে চলে গেছে, আর ওর এমন কন্ডিশন ছিল ফেইন্ট হয়ে গেছে, বাট ও দেখেছে একটা ট্রাক কিন্তু অলরেডি ওইখানে অ্যাক্সিডেন্ট হয়ে পড়া, এবং একজন খোঁড়াতে খোঁড়াতে আসছে, তো ও হেল্পের জন্যই কিন্তু ট্রাক থেকে নেমেছিল। একটা জিনিস দেখো, যদি ও ট্রাকে বসা থাকতো এবং পিছন দিকে যে হারে 10 চাকার ট্রাকটা ওকে মেরেছে, ও কিন্তু ওইখানেই পিষে যেত, কারণ ওর ট্রাকটা অত বেশি বড় ট্রাক ছিল না, ওই যে ছোট তোমার ঠিক ছোটও না, তোমার ওই কি বলবো, ওই ইট বালি সিমেন্ট যেগুলি যে নিয়ে যায় ওগুলি ট্রাকগুলি তো দেখেছো, ওগুলি তো রাত্রেবেলা ইয়ে করে না, ওইখানে ওইখানে অত মানে ওই ট্রাকে যদি ওই বড় ট্রাক যদি ধাক্কা মারে বুঝতে পারছো কি অবস্থা হবে। তো যাই হোক, ওর যখন সেন্স আসে তখন ও বলে যে এরকম এরকম, ওই মানে ও তো ওই আরেকটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আছে, ওই লোকটাও গুরুতর অসুস্থ, ওকে লিফট দেওয়ার জন্য বা ওকে ইয়ে করার জন্যই আমি নেমেছিলাম, আর এমন টাইমে পেছন থেকে একটা বড় লরি এসে আমাকে মেরে দেয়। বলছে না এখানে তো কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, বলছে না আমি দেখেছি, আর ওই লোকটা এরকম করে খোঁড়াতে খোঁড়াতে এসেছিল। তখন ওই সবাই বলছে ও নেশা ভাঙ করে হয়তো গাড়ি চালাচ্ছিল, ওটার জন্য কি দেখতে কি দেখেছে, বলছে না ও নিজের কথা একদম স্ট্রিক্ট, ও বলছে আমি এক ফোঁটা মদ টদ খাইনি, টেস্ট করা আমাকে যা করার। তো ডক্টররাও টেস্ট টেস্ট করে দেখেছে কি ওর মধ্যে ব্লাডের মধ্যে কোনো অ্যালকোহল কিন্তু পায়নি। তো কোথাও না কোথাও একটা তো খটকা লেগে রয়েছে। ওই তোমার বাইক অ্যাক্সিডেন্ট হওয়ার ধরো 4-5 মাস পরে কিন্তু এই প্রথম অ্যাক্সিডেন্টটা হলো। একটা জিনিস দেখা গেছে, এই হাইওয়েতে কিন্তু সচরাচর অ্যাক্সিডেন্ট হয় তা না, কোনো বিশেষ বিশেষ দিনে হয়তো অ্যাক্সিডেন্টটা হয়। প্রথমে তো ওরা বুঝতে পারেনি, আচ্ছা এটা না হয় হতে পারে যে এতক্ষণ ধরে ও ড্রাইভ করছিল বলে হ্যালোসিনেট করছে, এরকম অনেকেই অনেক কথা, ভৌতিকটা অতটা বেশি আলোকপাত কিন্তু কেউ করেনি। সেকেন্ড ঘটনাটা বলছি। সেকেন্ড একটা ঘটনা হলো, অনেক লরিই দেখবে যেমন নর্থ ইস্টে ঢোকে কোন নাগাল্যান্ড মণিপুর যাওয়ার জন্য, বা আইজল যাওয়ার জন্য, বা ত্রিপুরা আগরতলা ত্রিপুরা যাওয়ার জন্য, তাই না? তো অনেক সময় দেখবে এমপি থেকে ঢুকছে, হায়দ্রাবাদ থেকে ঢুকছে, বা তেলেঙ্গানা হায়দ্রাবাদ যেই যাই বলি, বা চেন্নাই থেকে ঢুকছে, এগুলি ট্রাক কিন্তু রাতে রাতে ওরা ইয়ে করে। তো নর্থ ইস্টে এই ড্রাইভারের প্রথমই ছিল, ঠিক আছে, প্রথম ভিজিট ছিল, এবং হাইওয়েতে তো বুঝতেই পারছো, তথাপিও ফোনে ও জিপিএস কানেক্ট করে নিয়েছে। তো জিপিএস হাইওয়ে তো জেনারেলি সিধাই হবে, তাই না? কিন্তু জিপিএস ওকে পুরোপুরি মানে কি বলবো উদ্ভ্রান্ত করে দিয়েছে, অ্যাজ ইফ হাইওয়েটা অ্যাকচুয়ালি কিন্তু সোজাই যাবে, ও দেখছে এটা হাইওয়েটা এরকম টার্ন নিয়ে চলে গেছে। তো ও দেখছেও, ঠিক আছে, ও এটা ও নিজের চোখে মানে জিপিএস তো দেখছে, প্লাস ও নিজেও দেখছে যে হাইওয়েটা সিধা না, কিন্তু ও এরকম করে টার্ন নিয়েছে, টার্ন নিয়ে মানে চলে যাবে আর কি, ওইদিকে হাইওয়েটা চলে গেছে। তো ও টার্ন নিয়েছে, টার্ন নেওয়ার পর না একটু পর দেখে কি একটা তোমার প্রাইভেট গাড়ি উল্টে পড়া, অ্যাক্সিডেন্ট মানে সেকেন্ড ড্রাইভারের মুখেও কিন্তু এটাই দেখেছে ও, মানে একটা ছোট্ট প্রাইভেট ধরো মারুতি কার এরকম উল্টে পড়ে আছে। এন্ড একটু পরে মানে ও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, ওর ব্রেক লাগছিল না, গাড়ির স্পিড অটোমেটিক নিয়ে নিয়েছিল, এবং ও কিন্তু অ্যাকচুয়ালি ও ক্ষেতের দিকে চলে গেছিল, বুঝেছো, ওই যেখানে ফসলি জমি ধানি জমি, হ্যাঁ, সেখানে চলে গেছিল, মানে ও ভেবেছে ওকে মানে ওকে দেখাচ্ছে জিনিসটা যে এই দিকেই হাইওয়ে, অ্যাকচুয়ালি ও কিন্তু ক্ষেতের মধ্যে চলে গেছিল, এবং সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে পুরো কিন্তু ট্রাক একদম পুরো লোটপোট খেয়ে পড়েছে।
অ্যান্ড সবাই এটাই অবাক হচ্ছিল, হাইওয়ে ছেড়ে ট্রাকটা এত দূরে মানে ফসলি জমিতে এসে কিভাবে পড়েছে। তো যাই হোক, ভগবানের অশেষ কৃপা ছিল, এই ক্ষেত্রেও ট্রাক ড্রাইভারটা বেঁচে যায় বলেই আমরা জানতে পারি বা গ্রামবাসীরা জানতে পারে যে ও এরকম দেখছিল। কিন্তু পরে যখন ওকে বলেছে না এখানে তো তুমি মাঠে চলে এসছো, ফসলি জমি, হাইওয়ে তো সিধা চলে গেছে, বলছে না আমি রাত্রে দেখছিলাম হাইওয়েটা এরকম টার্ন নিয়ে চলে গেছে। তো আমি প্রথম, ও বলছে যে আমি প্রথমবার এসছি নর্থ ইস্টে, কিন্তু যাই হোক আমি জিপিএসও যখন ইয়ে করেছি, জিপিএসও আমাকে এরকমই ট্র্যাক দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে তো দুটো ড্রাইভার বেঁচে গেছে বলে আমরা এই তথ্যটা পাই, কিন্তু এর মধ্যে জানো তো একাধিক তোমার প্রাইভেট গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে যেখানে স্পট ডেড হয়েছে, কখনো কখনো বাইক অ্যাক্সিডেন্ট হয়ে স্পট ডেড হয়েছে, ট্রাক অ্যাক্সিডেন্ট হয়ে ট্রাক ড্রাইভার কিন্তু ওই স্টিয়ারিং এ মৃত অবস্থায় পাওয়া গেছে, ট্রাক হয়তো পাশেই দাঁড়ানো ছিল। তো এরা আদৌ কোনো ভৌতিক কিছু দেখেছে কিনা সেটা তো আমরা জানি না, দেখে থাকলেও থাকতে পারে নাও হতে পারে, বাট যারা সার্ভাইভ করে গেছে ওদের মুখে কিন্তু আমরা এই ঘটনাটা পেয়েছি। এখন তোমাদের আরেকটা ঘটনা শোনাচ্ছি। কন্যাযাত্রী যায় যেমন বরযাত্রী যায়, ঠিক তেমনই রিসেপশনের দিন বরপক্ষ কিন্তু কন্যাযাত্রীকে নিমন্ত্রণ করে যে আপনি আপনার পাড়া প্রতিবেশী বা আপনাদের আত্মীয় স্বজনকে নিয়ে রিসেপশনে আসবেন। তো এইরকমই একটা ফ্যামিলি যাচ্ছিল, হ্যাঁ, কন্যাযাত্রী, ওই তোমার কি বলবো ওটাকে কি বলে, ওয়াগানার টাইপের, ওই ছোট ছোট উইঙ্গার টাইপের যে গাড়িগুলি, তো 3-4টা ভাড়া করে নিয়েছে কারণ মানুষ অনেক। তো এদের মধ্যে একটা উইঙ্গারের সঙ্গে হয়েছে কি, ওরা যাচ্ছে বেশ, কন্যাযাত্রী তো রাত্রে খেতে খেতেই 10টা বেজে গেছে, আর হাইওয়ে দিয়ে গেলে 2-2.5 ঘন্টা পৌঁছে যাবে, ওরা নগাঁওয়ে থাকতো। তো ওই হাইওয়ে থেকে, ওই হাইওয়ে দিয়ে নগাঁও ফিরছিল। তো বাড়ি ধরো হাইওয়েতেই আছে, ধরো বাড়ি এখনো ধরো 45 মিনিটস কি 50 মিনিটস, ইন দ্যাট টাইম ডিভাইডার গুলি যে থাকে, মানে একটা রাস্তা তো এরকম যায় আর একটা এরকম করে আসে না, তার মধ্যে ডিভাইডার যে থাকে, ডিভাইডারের মধ্যে দেখছি একটা লোক, হ্যাঁ, মানে পাগলের মতো এরকম করে করছে, হ্যাঁ, নাড়াচাড়া করছে। তো সবাই ভাবছে যে এই রাত্রেবেলা এই শুনশান এলাকাতে নিশ্চয়ই উন্মাদ কোনো ব্যক্তি হবে, মানে মানসিকভাবে ভারসাম্যহীন যেটাকে আমরা বলি, হবে হয়তো, আহ মানে কষ্টও লাগে, বলছে কষ্টও লাগে, এদের ঘর বাড়ি নেই, ঠান্ডা ইয়ে নেই, খারাপ লাগে মানুষগুলির সঙ্গে মানে ব্যাপারে ভাবলে। তো বলতে বলতে ও ডিভাইডার থেকে নেমেছে, হ্যাঁ, ডিভাইডার থেকে নেমে ওই উইঙ্গারকে এরকম করে দাঁড় করিয়েছে অ্যাজ ইফ ও যেমন ক্রস করবে। তো উইঙ্গার বলছে পাগল মানুষ ইয়ে করা যায় না, উইঙ্গারটা কিন্তু থেমে গেছে, থেমে যাওয়ার পর ও রাস্তা ক্রস করবে কি, উইঙ্গারের যে সামনের মানুষগুলি তো পুরোই দেখেছে, হয়তো যারা পেছনে বসেছিল ওরকম তো দেখতে পায়নি, ওদের চোখের সামনে মানুষটা কিন্তু গায়েব হয়ে গেছে। ওরা তো মানে খুব ভয় পেয়ে গেল, কি হলো কি হলো, বোঝাই যাচ্ছে কিছু অতি জাগতিক জিনিসই ওরা দেখছে। তো গাড়ি স্টার্ট দিতে যাচ্ছে, গাড়ি স্টার্ট হয় না, অনেক কষ্টে গাড়ি স্টার্ট হয়েছে এবং ওরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যেই ডিভাইডারে সেই পাগল বা উন্মাদটা নাচছিল সেই ডিভাইডারে কিন্তু ওরা এমন ভাবে ধাক্কা খায়। হ্যাঁ, ওরা হয়তো ওখানে স্পট ডেড কেউ হয়নি, কারোর হাত ভেঙেছে, কারোর মাথায় চোট লেগেছে, মানে মোট কথা হালকা ফুলকা চোট পেয়েছে। তখন এই এত জোরে আর কি আওয়াজ করেছে, এবং পিছনে আরো উইঙ্গারও এসেছিল, আমি বললাম না 3-4টা ভাড়া করে নিয়ে এসেছিল, ওরা যখন এসে সার্ভাইভ করা মানে ওদেরকে বাঁচানোর জন্য ইয়ে করছিল, আশেপাশে চিৎকার চেঁচামেচি শুনে গ্রামবাসীরাও, মানে রাত্রেবেলা দেখবে ওইসব এরিয়া শুনশান এলাকাতে না, যদি এতগুলি মানুষ চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করে তো শোনা যায়। আর গ্রামটা পার্শ্ববর্তী গ্রামই ছিল, ওরা দৌড়ে এসছে তখন এই বকনে যাত্রীদের মুখে, যেহেতু গ্রামবাসীদের মুখ থেকে মানে যে আর কি ওর ইয়ে থাকে পরিচিতা থাকে সেই গ্রামে, এখন অ্যাকচুয়ালি গ্রাম বলা ভুল, আহ মানে তখনের কথা যখন বলছিলাম তখন মোটামুটি এখনো তখনো শহরের ছোঁয়াটা ওরকম ভাবে লাগেনি। তো বলছে এরকম এরকম আর কি হয়েছিল, তারপর ওদের মুখ থেকে জানতে পারি এরকম দেখেছে আর চোখের নিমিষে অদৃশ্য হয়ে গেছে। তো মৌসুমী আমাকে যেটা বললে যে জানিস, 500 মিটারের এলাকাতেই কিন্তু হচ্ছে, মানে তুই বলতে পারিস যে না আগেও না পরেও না, মানে উইদিন 500 মিটারে কিন্তু এই সব অ্যাক্সিডেন্ট হচ্ছে। তুই যতগুলি ট্রাক ড্রাইভারের কথা বললাম বা এই কনে যাত্রীর কথা বললাম সবারই কিন্তু সেম প্রবলেম হয়েছে। হ্যাঁ, আচ্ছা, এটা বললাম। সেকেন্ড আরেকটা ঘটনা বলেছিল, তোমার
নওগাঁওয়ের একটা মেয়ে দেখতে আসছিল, নওগাঁওয়ে মানে কনে পক্ষ। তো মোস্ট প্রবাবলি কোনো এক জায়গা থেকে পাত্রপক্ষ তোমার কনে দেখতে আসবে। তো মা বাবা দেখে গেছে, পছন্দ হয়েছে। এখন সেই দিনে আর কি তোমার দিদি জামাইবাবু পাত্র যাবে এবং ওর ফ্রেন্ড গিয়ে, যদি পাত্রর পছন্দ হয়, কারণ মেয়ের পক্ষেরও পুরো পছন্দ, ফ্যামিলি সবই ভালো লেগেছে, মানে ওই দিনই হয়তো কথাবার্তাটা একটা ফিক্স টাইপের আর কি। আর এখনো তো ফোনে ফোনে মোটামুটি সবকিছু হয়ে যায়। তো যাই হোক, মানে ওনাদের একটু ইয়ে আছে যে ছেলের সঙ্গে মা বাবা যাবে না, একটু অন্যরকম ইয়ে। তো বলে ঠিক আছে, ডেটটা একটা ইয়ে করে আসলে পরে পাকা কথা বললে বলে নেওয়া যাবে। কিন্তু ছেলেটার সেদিন একটা কাজ পড়ে যাওয়াতে, অ্যাকচুয়ালি ওদের দুপুরে যাওয়ার কথা ছিল, কারণ ছেলেটার বাড়ি থেকে নগাঁওয়ের ডিস্টেন্স ধরো 2.5 ঘন্টা, ঠিক আছে, ওদের প্রাইভেট গাড়ি আছে, প্রাইভেট গাড়ি করেই যাবে। হ্যাঁ। তো ছেলেটা দুপুরে একটা কাজ করে পড়ে যাওয়াতে তো ফোন করে বললো যে একটু দেরি হবে, যেহেতু কাজ পড়ে গেছে ডেফিনেটলি, মানে নিজের প্রফেশনাল লাইফ ওটা তো আগে বাঁচাতে হবে না। তো ছেলেটার সেই কাজ করে শেষ হয়ে বেরোতে বেরোতে 4:30, নওগাঁ পৌঁছতে পৌঁছতে ধরো 7টা। ঠিক আছে, তারপর মেয়ের বাড়িতে একটু খাওয়া, মানে মেয়ের সঙ্গে কথাবার্তা দেখা, এমনি ফটো দেখে ইয়ে দেখে পছন্দ হয়ে গেছিল, এফবি তে ফ্রেন্ড রিকোয়েস্টের মানে আদান প্রদানও হয়ে গেছিল। যাই হোক, পছন্দ হয়ে গেছে। তো পছন্দ হয়ে যাওয়ার পর, এটা কিন্তু বেশ অনেক বছর পরের ঘটনা, ঠিক আছে। এই আমি বললাম এখানে মানে মোটামুটি যারা আর কি সার্ভাইভ করেছে তাদের কথা তো আমরা বুঝতেই পেরেছি। কিন্তু যারা সার্ভাইভ করেনি, এরকম অ্যাক্সিডেন্ট কিন্তু অনেকই আছে, ঠিক আছে। তো এই ঘটনাটার কথা বলছি। আচ্ছা, এই ঘটনাটা ধরো 2014 কি 13-এর হবে। এবং এই ঘটনাটার আগে যেহেতু এখানে একাধিক অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই যে ধানি জমি আছে না, ওইখানে একটা কিন্তু ওরা মন্দির বানিয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি ওই মন্দিরটা হঠাৎ, মানে মৌসুমি দেখে বললো যে হঠাৎ ক্ষেতের মধ্যে দেখি মানে ছোট করে হলো মন্দির, হ্যাঁ, অবাক হয়ে গেছিলাম। তখন বলছে না, এই জায়গাটা প্রচন্ড, মানে হাইওয়েটা বহুত প্রবলেমেটিক, খুব অ্যাক্সিডেন্ট হয়। তো মানে একাধিক মৃত্যু হয়েছে, তাই ওর জন্য আর কি, যাতে মানে ভগবানের আশীর্বাদে সবকিছু প্রিভেন্ট হয়, ওটার জন্য ছোট করে মন্দির বানানো। তো যাই হোক, ওখানে যে আপ ডাউন করতো ওরকম করে নাকি প্রণাম করে যেত। তো যেটা আমি 2013-এর কথা বলছি, মানে এখনো যে পুরোপুরি হয় না তা না, এটা সাবুত হলো আজ এইখানের ঘটনাটা। হ্যাঁ, হয়তো কমেছে, বাট এটা বলা যায় না যে একদমই হয় না। তো কি হয়েছিল, ওরা তো দুপুরে খাওয়া দাওয়ার কথা ছিল, যেহেতু ছেলে দেরি করে গেছে, তো ওরা খুব ইনসিস্ট করলো যে অ্যাটলিস্ট রাত্রে 8:30-টার সময় ডিনারটা করেই যাও। তো ডিনার করে বেরোতে বেরোতে 9:30, তো 9:30টায় বেরোচ্ছে মানে 12টায় গিয়ে ঘর পৌঁছবে, ঠিক আছে। তো নগাঁও থেকে ধরো 9:30, 10টা বেজে গেছে, 10টা জাস্ট বেরিয়েছে। তো আমি বললাম যে নগাঁও থেকে 50 মিনিটস ওরকম দূরত্ব। তো সেই দিন মানে হাইওয়ে তো সুনসান ছিল একদম, অত বেশি ইয়ে ছিল না। ওই জায়গায় কি হয়েছে, ওদের গাড়িটা স্টপ হয়ে যায়। মন্দিরটা কিন্তু তখনও পায়নি, ধরো মন্দির পাওয়ার 300 মিটার আগেই ওদের গাড়িটা মানে বিকল হয়ে গেছে, স্টার্ট দিচ্ছে না। তো মন্দিরটা পাইনি যখন, স্টার্ট দিচ্ছে না, ওরা নেমেছে, ছেলেটাও নেমেছে, ওর দিদি জামাইবাবু গেছিল, ফ্রেন্ডও গেছিল। বললাম, ফ্রেন্ডও ড্রাইভ করছিল, জামাইবাবু ড্রাইভ করছিল, টার্ন বাই টার্ন ওরকম করে। আর 2.5 ঘন্টার তো ওরকম কিছু না, ইচ্ছা করলে একাও ড্রাইভ করা যায়। যাই হোক, নেমেছে। নামার পর ওর দিদি এবং পাত্র যে যে আর কি বিয়ের হুবু বর আর কি, ও দেখছে একটা মহিলা সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে, সেই তোমার হাইওয়েটার পরেই তো বললাম না, খ্যাত যে শুরু হয়ে যায়, ফসলি জমি, ওখানে দাঁড়িয়ে আছে। তখন ওকে বলছে যে এই দিদি দেখ তো, এত রাত্রে গ্রাম, এটা তো গ্রামগঞ্জ এলাকা, এরকম তো কোনো মেয়ে মানুষের, মানে মহিলা মেয়ে, আমাদের এখানে কিন্তু মেয়ে মানুষটা প্রচন্ড কমন ওয়ার্ড, হ্যাঁ, এটাকে আমরা খুব নর্মালি যেমন মহিলা বলে সম্বোধন করি, ঠিক তেমনই আমাদের নর্থ ইস্টে কিন্তু আমরা মেয়ে মানুষ বলে সম্বোধন করি। সো প্লিজ কেউ কিছু মাইন্ড করবেন না, কারণ একাধিকবার আমি কমেন্ট সেকশনে দেখে নিয়েছি। আর যেহেতু আমার অভ্যস্ত, আমার হয়ে গেছি আর কি, তো চেষ্টা করবো এটাকেও আমি ঠিক করার। তো বলছে হয় দিদি, এত রাত্রে তো এরা এখানে থাকবে না, এরকম গ্রামের মানুষ থরি না, ওরা তো আরো তাড়াতাড়ি ঘুমায়, কোন সকালে উঠে। তো দিদি বলছে যে জানি না ভাই, এখন তো সবাই অন্যরকম হয়ে গেছে, দেখ কি মানে হইতে পারে, কে কারোর হয়তো অপেক্ষা করতেছে, কেউ আইবো হয়তো। তো তখন ওর ভাই বলছে না রে দিদি, কেমন লাগছে দেখ, মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, কেমন যেন একটু আবছা আবছা টাইপ। বলছে দেখ, এমনি এখানে এত বেশি লাইট নেই, মানে হাইওয়ে তো যতটুকু হয় ওই আলো আধারে একটা পরিবেশ, ওটার জন্য হয়তো আমাদের চোখে একটু মানে ধরা কম পড়ছে। দুই ভাই বোন মেয়েটাকে দেখেই কিন্তু কথা বলছে, বলতে বলতে ওদের চোখের নিমিষে না গায়েব।
তখন তো ওরা ভয় পেয়ে গেছে। এবং এই হাইওয়ের ব্যাপারে যেহেতু মানে আমরা গুয়াহাটিবাসীরাও জানি, নগাঁওয়ের মানুষরাও জানে, ইনফ্যাক্ট আমি বললাম যে জায়গায় তুমি এখন যদি আমি আন্দাজন বলছি, লঙ্কার মানুষরাও কিন্তু ব্যাপারটা জানে বা হোজাইয়ের মানুষরাও জানে। তো মানে যারা এই রাস্তা দিয়ে ফ্রিকুয়েন্টলি আপ ডাউন করে। তো যাই হোক, চোখের নিমিষে যখন গায়েব হয়ে গেছে, দিদি তো বহুত ভয় পেয়েছে। ও মানে ঠাকুরের নাম জপ করা শুরু করেছে। যেই ওর জামাইবাবুকে বলেছে, জামাইবাবু হনুমান চালিসা পড়া শুরু করেছে এবং অনেক কষ্টে গাড়ি স্টার্ট হয়েছে। এবং ওই মন্দিরের সামনে এসে ওরা ভালো করে প্রণাম করে, যেহেতু জানতোই যে এখানে আপ ডাউন করার সময় প্রণাম করে যেতে হয়, প্রণাম করে যাওয়ার পরে আর কোনো প্রবলেম হয়নি। এই ঘটনাটা মৌসুমী কি করে জানে, যে পাত্রপক্ষ ও আবার মৌসুমীর খুব ভালো চেনাশোনা। তো যখন আর কি এই গ্রাম মানে ওই রিলেটিভের ঘটনাগুলি ওকে বলছিল যে জানিস এরকম এরকম বলে ওই হাইওয়েটা খুব খারাপ, একাধিক ঘটনা হয়েছে, বলছে আরে আমাদের সঙ্গেই তো হয়েছে। তো যাই হোক, এরকমই কথায় কথায় কত ইনসিডেন্ট বের হয়ে যায়। এই মৌসুমী ইনসিডেন্টটা বলতে বলতে আমি আমার রিলেটিভের ইনসিডেন্ট একদম আগে যে কথায় গল্পে শেয়ার করেছিলাম, যে আমাদের যে গুয়াহাটির থেকে নগাঁও যাওয়ার রাস্তা যে নেলি পড়েছে, সেখানে আমি ছোট্ট করে বলছি, সেখানে মানে উনি কি দেখেছেন, উনি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলেন এবং গুয়াহাটিতে একটা কাজের জন্য এসেছিলেন। তো ওই জোরহাটগামী, এখন তো বাইপাস হয়ে গেছে, আগে বাইপাস ছিল না, আগে ওই তোমার সোনাপুর জাগি রোড এসব হয়েই যেতে হতো। তো ওখানে মানে জোরহাটগামী একটা বাসে উঠে গেছে। তো দূরপাল্লার বাস বলে স্পিডে যায়, কোনো মানে মিডিলে স্টপ দেয় না, স্টপ দেয় জখলাবান্ধাতে গিয়ে। তো উঠে গেছে, উঠে যাওয়ার পর ওই পার্টিকুলার জায়গায় আসার পর না দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে এবং গাড়িটা বিকল। তখন ওই কন্ডাক্টরকে বলেছে মেয়েটাকে উঠিয়ে নাও, বেচারি গাড়ি বিকল হয়ে গেছে, কোনো পাত্তা দেয়নি। তো 2-3 বার বলার পর যখন পাত্তা দেয়নি, প্রচন্ড ক্ষুণ্ণ হয়ে গেছে। তখন কন্ডাক্টর একটু মানে পাশ কাটিয়ে যাওয়ার পর বলছে এখন দেখুন তো মেয়েটাকে দেখতে পান কিনা। না, মেয়েটাকে দেখতে পাইনি। উনি প্রচন্ড ভয় পেয়ে গেছিলেন আমার রিলেটিভ। তখন কন্ডাক্টর বলেছেন যে আমরা তো এখানে হরদম আপ ডাউন করি, নাইট সুপার চালাই, এরকম অনেক কিছু আমাদের চোখে পড়ে, থামতে গেলেই পুরো বাস সুদ্ধা কিন্তু আমরা হয়তো অ্যাক্সিডেন্টের মুখে পড়তাম। তো এরকম হাইওয়েতে অনেক রকমের ঘটনা আছে। তোমরা যদি যারা আর কি পার্সোনাল গাড়ি করে ড্রাইভ করে যারা যেতে পছন্দ করো, তারা হয়তো এরকম অনেক ঘটনা হয়তো লোকালদের মুখে শুনলেও শুনতে পারো। তো আমি কিন্তু বসে আছি ওই রকম ঘটনার জন্য, যদি এরকম কোনো ঘটনা থাকে পাঠিয়ে দাও, বসে আছি আমি। আর একটা কথা যেটা সবসময় বলি সেটা বলে নিই, যে কথায় গল্প ভূতুরে রেজিস্ট্রেশন আমরা কিন্তু কোনো রকমের অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দিই না। ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয়, সেক্ষেত্রে প্লিজ গল্প ভেবে নিয়ে নেবেন। কারণ আমাদের প্রধান উদ্দেশ্য আপনাদের ছোটবেলার নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়ার, ওইটুকুনি মাত্র, আর বেশি কিছু না। তো চলো আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি। জীবনের 1001 গল্প দেখতে ভুলবে না। দেখেছো, ভুলেই গেছিলাম ওই ওর কথা বলতে। মানে ওই চ্যানেলটাও তো না হলে রাগ করবে, আরে রুমকি খালি এই চ্যানেলেই গল্প বলে, মানে ঘটনা বলে। তো সেখানটাও দেখতে ভুলো না। এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন। নমস্কার।